হ্যালো ফিউচার নার্সিং অফিসার, আজ আমরা পড়ব এন্ডোক্রাইন সিস্টেম সম্পর্কে। প্রথমেই আমাদের জানতে হবে এন্ডোক্রাইন সিস্টেম মানে কি। এন্ডোক্রাইন সিস্টেম হলো আমাদের হিউম্যান বডিতে বিভিন্ন ধরনের সিস্টেম দেখা যায়, যেমন নার্ভাস সিস্টেম, স্কেলিটন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম বলতে বোঝায় আমাদের হিউম্যান বডিতে যে বিভিন্ন ধরনের অর্গান রয়েছে, সেই অর্গান থেকে যে সিক্রেশন দেখা যায়, যেমন এনজাইম, হরমোন, সেই যে সিস্টেমের মধ্যে পড়ে সেটাকে বলা হয় এন্ডোক্রাইন সিস্টেম। আমাদের হিউম্যান বডির স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট আমরা কি জানি? সেল। এই সেলই অনেকগুলো মিলে তৈরি হয় টিস্যু। সেই অনেকগুলো টিস্যু মিলে তৈরি হয় অর্গান। এবার যে অর্গানগুলোতে সিক্রেশন দেখা যায় সেগুলোকে বলা হয় গ্ল্যান্ড। তাহলে গ্ল্যান্ড কাকে বলা হয়? অর্গান উইথ সিক্রেশন ক্যাপাসিটি। যেসব অর্গানের সিক্রেশন ক্যাপাসিটি রয়েছে তাদের বলা হয় গ্ল্যান্ড। এবার এই গ্ল্যান্ডের আবার দুভাগে ভাগ করা হয়, একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড, একটা এন্ডোক্রাইন। এক্সোক্রাইন গ্ল্যান্ড আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড, দুটোর মধ্যে পার্থক্য কি? এক্সোক্রাইন গ্ল্যান্ড কাদের বলা হচ্ছে? যেসব অর্গান সিক্রেট থ্রু ডাক্টের মাধ্যমে যে অর্গানগুলো থেকে সিক্রেশন দেখা যায়, সিক্রেট থ্রু ডাক্টের মাধ্যমে সিক্রেশন দেখা যায়, সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে বলা হয় এনজাইম বা মিউকাস এটসেট্রা। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড কাদের বলা আছে? না, ডাইরেক্ট ব্লাড স্ট্রিমে যেসব সিক্রেশনগুলো থাকে মেশে। উইথাউট এনি হেল্প অফ ডাক্ট। সেই সিক্রেশনগুলোকে কি বলা হয়? না, হরমোন। তাহলে বোঝা গেল হরমোন আর এনজাইমের মধ্যে পার্থক্য। এনজাইম ডাক্টের মাধ্যমে ছড়ায়, হরমোন যেটা ডাইরেক্ট ব্লাড স্ট্রিমে সিক্রেশন হয়। এই এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে আলোচনাকে বলা হয় এন্ডোক্রাইনোলজি। এই ফাদার অফ এন্ডোক্রাইনোলজি তাহলে কে? থমাস এডিসন। এবার আমরা পড়ব এক্সোক্রাইন গ্ল্যান্ড সম্পর্কে। এই এক্সোক্রাইন গ্ল্যান্ডকে সিক্রেশনের উপর বেস করে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো মিরোক্রাইন গ্ল্যান্ড, সেকেন্ড এপোক্রাইন গ্ল্যান্ড, অ্যান্ড থার্ড হলোক্রাইন গ্ল্যান্ড। এবার মিরোক্রাইন গ্ল্যান্ড কাকে বলছে? না, এই গ্ল্যান্ড থেকে নো পার্ট অফ সেল ইজ লস্ট উইথ সিক্রেশন। কোনো সেল পার্টই সিক্রেট হবে না। যেমন স্যালিভারি গ্ল্যান্ড, কোনো সেল পার্টি এখানে লস হবে না। এপোক্রাইনের মধ্যে যে মানে সাম পার্ট, এখানে দেখা যাবে সাম পার্ট অফ সেল উইল লস্ট উইথ সিক্রেশন। এখানে কিছু পার্ট সেল সিক্রেট হবে, লস হবে এই সিক্রেশনের সঙ্গে। যেমন মেমারি গ্ল্যান্ড,
মেমারি গ্ল্যান্ড। আর হলোক্রাইন, হলো মানে ফুল, এটা হচ্ছে হোল পার্ট অফ সেল লস্ট উইথ সিক্রেশন। এখানে পুরো সেল পার্টটাই লস হবে সিক্রেশনের সঙ্গে, যেমন সিবেসিয়াস গ্ল্যান্ড। সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে কি দেখা যায় না, আমাদের সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে কি হয় না, আমাদের হাতে যদি কোথাও রোম উঠে যায়, কিছুক্ষণ পরে দেখা যায় ওই জায়গাটা শক্ত হয়ে যায়, ওখান থেকে সিবাম বের হয়। ওটা এক ধরনের হলোক্রাইন গ্ল্যান্ডের উদাহরণ। আরেকটা হয় মেজোমিয়ান গ্ল্যান্ড, যেটা আমরা চোখের পেঁচুটিতে শক্ত হয়ে এক ধরনের সিক্রেট হয় চোখের পেঁচুটি, সেটা এই মেজোমিয়ান গ্ল্যান্ড অফ আই, চোখের মধ্যে অবস্থিত।